এবার হাসিনাকে ডেভিল রানী বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। নাহিদ সার্জিস হাসনাত জারার নাম উল্লেখ করে সোহেল তাজ আরো বলেন, আমি মনে করি 16 জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করা, দুর্নীতি করে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরপর ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।